এই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। সেই মায়ের দুঃখ দিলি, সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ জিনা সোহে, আল্লাহ জিনা সোহে। মা আল্লাহর কইবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই কথা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। এ পুলিশ ভাইয়েরা, আপনারা এই থানায় থাকেন, এলাকায় যদি কোনো গন্ডগোল হয় আপনার মায়ের অন্তর ঢঙ্কা বাজে আর আল্লাহরে বলে, আল্লাহ এই দেশে পুলিশ জনগণের খেদমত করে, আল্লাহ বিপদের কালে আমার সন্তানটারে হেফাজত করো। ও চেয়ারম্যান ভাই, আপনার আপনজনের সবার চাইতে আপনার মা দোয়া করেছে আপনার জন্য বেশি। ও নেতা ভাইয়েরা, আপনাদের জন্য মা দোয়া করে কি, ও আল্লাহ আমার সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। যে এই দোয়াটা আমার আম্মা আমার জন্য করে, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাবে না, সকালে দেখার পরে একটু মা ঘুমাবে। এই জন্য আমি বলি, মা ও আম্মা, ও মা তুমি দুনিয়ায় থাকো, ও আল্লাহ আমার আগে আমাকে নিয়ে যাও। মা গো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আদর করে মোচে নাকি, আদর করে মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা কন্যা কন্যা শর্মায় না, শর্মায় না। হায়রে মা জননী আমার। আল্লাহ দেখছেন, এই যে মার কথা বলছি, পোলাপানগুলা দিল নরম। নিঃসন্দেহে আমি জানি প্রত্যেকটা সন্তান তার মারে ছাড়া ভালো লাগে না। মাঝে মাঝে শয়তানে ধরে, মাঝে মাঝে আবেগে পড়ে মারে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, আমার যুব সমাজগুলো, মুরব্বী বাবাগুলো যাদের জীবনে মারে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী, আজকে থেকে আমরা মারে কষ্ট দিব না। আপনারা আমার সঙ্গে একমত আছেন না? না, এই জন্য যুবক পায়ের মধ্যে হাত থেকে বলে দিয়ে যায়, মা যদি কবরে থাকে, এই সকাল হলে শুক্রবার, এই শুক্রবারে জুমার নামাজের পরে মার কবরে যায় আল্লাহর কাছে দোয়া করবেন। মা যদি বেঁচে থাকে, বাড়িতে যাই মার পায়ে ধরে বলবেন, আম্মা ও আম্মা গো, তাহিরি হুজুর মার জন্য চোখের পানি ফেলায় কান্দে, আমি তোমার জন্য কাঁদতে পারি নাই, তোমারে বহুত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমারে মাফ করে দাও। 100% মার পায়ে পড়লে মা সাথে সাথে মাফ করে দিব। এই বুড়া বেটাটা তোর জন্য জীবনে কি না করছে, সারাটা জীবন তোর জন্য কাটাইয়া দিছে। আমার ছেলে পড়তে হবে, অথচ বাপটা ফাইট পাস করে নাই, অনেক বাবা পড়ালেখাই করে নাই, কিন্তু স্বপ্ন দেখে আমার সন্তানটারে ডাক্তার বানানো লাগে।
লাগবে। অনেক বাবা ফাইভ পাশও করে নাই, স্বপ্ন দেখে আমার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, কিন্তু বাপটা কেমনি ইঞ্জিনিয়ার বানাবো? টাকা পয়সা গুলো ঘাম জড়াইয়া রুজি কইরা সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাইলো। আবার অনেক পোলা পান্ডে ইচ্ছা মতে খরচ কইরা বিদেশের জমিনে পাঠাইয়া দিল। আমার ছেলের ভবিষ্যৎ দরকার, সন্তান অসুস্থ হয়ে গেলে মাদ্রাজ নিয়ে যায় বাপ মা, কিন্তু মায়ের বাবার নিজের যদি কোনো রোগ হয় সন্তানরে বলে আমার কোনো কিছু হয় নাই, একমাত্র সন্তানের টাকা খরচ হবে। এই জন্য কথা বলেন ঠিক কিনা? এক মা চোখের পানি ভালাইয়া কান্দে, জিজ্ঞাসা করছি আম্মু তুমি কেন কান্দো? মা ডাক দিয়ে কই ফুলা বিদেশ। তাইলে তোমার ছেলে কি টাকা দেয় না? কথা কয় না। আমি যে গেলাম মাসে 10,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 20,000 দিলে তুমি খুশি নি? মা বললেন না। 30,000 দিলে খুশি নি? মা বললেন না। আমি কইলাম তোমার ছেলে রুজি করেই কত আর তোমারে দিবই কত? মা বলেন হুজুর 10,000 বুঝি না গো, 20,000 বুঝি না গো, 30,000 বুঝি না, 1 লক্ষ বুঝি না। আমার সন্তান যদি বিদেশ থেকে আমার মোবাইলের মাধ্যমে একবার আম্মা কইয়া ডাকটা মারে গো, আমি মায়ের কাছে কোটি টাকার চাইতে আরো শান্তি লাগে। আরে হাত তুলে বলে আল্লাহু আকবার। এ মা কেন হাত আহা মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিল, একটি হজের সওয়াব মিল। মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। আরজ রে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে ক্ষুধার আরো সটলে সটলে সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সত্য না মিথ্যা? মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আহা মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি। কথা কি সত্য? কথা কি সত্য? আসল কি জানে সবাই? আমার নবী কয় মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। হজ করলে সাফা মারওয়া আছে না নাই? মুজদালিফা আছে না নাই? আরাফা আছে না নাই? তোয়াফ আছে না নাই? কঙ্কর আছে না নাই? 3.5 লাখ আছে না নাই? বিমান আছে না নাই? জমজম আছে না নাই? এখন বিনা জমজম, বিনা মুজদালিফা, বিনা আরাফা, বিনা কঙ্কর, বিনা তাওয়াফে একবার মার চেহারা তাকাইলে হজের সওয়াব। তাহলে এটার ভিতরে কি আছে কেউ ব্যাখ্যা কইরা বলতে পারবে? এই জন্য আমার নবী বলছেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। কথা কোন ঠিক না? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আজকে